আপনি কোথায় কোথায় জব করেছেন? সিএমআরআইতে, কোঠারিতে, তারপরে আপনার সুদর্শন ঘোষ বস্তিদারের ক্লিনিক। ওখানে কোথায় কি করতেন, কি হিসেবে কাজ করতেন? ট্রান্সভেরিয়ান আলট্রাসোনোগ্রাফি। আচ্ছা, তারপর আর কোথায় করেছেন? বিড়লা। আর কোথায়? আচ্ছা, আপনাদের যে মিউচুয়াল পিটিশনটা হয়েছিল ওখানে সাইনটা কে করেছিল? তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এটা পুরোটা জাল? কে করেছিল? আমার হাজবেন্ডই করেছিল। কাকে দিয়ে? ওনার লয়ার প্রীতি ব্যানার্জি, তাকে দিয়ে। মানে উনি তখন কোথায় ছিলেন? মানে উনি কলকাতায় ছিলেন না। সুতরাং কলকাতায় যখন মিউচুয়াল পিটিশনটা হচ্ছিল আপনার মতে ওইটা ওনার অ্যাডভোকেট প্রীতি করিয়েছে। আলটিমেটলি এখন আপনি কি চান? দেখুন, আমার হাজবেন্ড তো আমাকে ধমক দিচ্ছেন যে উনি আমাকে ডিভোর্স করবেন এবং অ্যালিমানিও কিছু দেবেন না, বাচ্চাও দেবেন না। তো আমি যেটা চাই সেটা হচ্ছে আমি আমার বাচ্চাকে চাই। আমি চাই না আমার বাচ্চা বিদেশে থাকুক। আর আমি চাই যে আমার হাজবেন্ডের শাস্তি হোক ওনার এই ক্রিমিনাল কাজকর্মের জন্য। কি কি কাজ করেন? এই যে কোর্টকে চিট করা, আমাকে মারধর করা, ডোমেস্টিক ভায়োলেন্স, তারপর আমার ছেলেকে না বলে নিয়ে চলে যাওয়া, কিডন্যাপিং করা, এসব এর ব্যাপারে আমি চাই আমার হাজবেন্ডের শাস্তি। আপনি কি ডিভোর্স চাইছেন? না, কোনো মেয়ে, বাঙালি হিন্দু মেয়ে ডিভোর্স চায় না। আমি বাঙালি হিন্দু মেয়ে, আমিও ডিভোর্স চাই না। আমি আমার হাজবেন্ড এবং ছেলে নিয়ে ঘরেই করতে চাই, কিন্তু আমার কাছে তো কিছু নেই। আপনার হাজব্যান্ড এখন কি চাইছেন? উনি আমাকে ডিভোর্স করতে চাইছেন। কোনো প্রেসারাইজড করছেন? কি বলছেন? বলছে আমি তোমার বিরুদ্ধে কোর্টে যাবো এবং তোমাকে ডিভোর্স করবো। তারপর এবং আমাকে যাতা বলছে তুমি পাগল, তুমি এই, তুমি সেই, তোমাকে আমি দেখাচ্ছি মজা।